দেখছেন সবাই? আমি এখন কোথায় আছি? আমি এখন আছি ফেসবুকের পেজে। ক্লায়েন্টের মনে করেন এই পেজ। এখন যদি মনে করেন যে না স্যার ক্লায়েন্টের এই পেজ না, তাহলে আপনি ক্লায়েন্টের পেজ কোনটা? কি কথা বলিয়েন না। আপনারা যখন ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নেবেন, যে অ্যাকাউন্ট অ্যাক্সেস নেবেন সমস্ত অ্যাকাউন্টের অ্যাক্সেস যতগুলো পেজ সবগুলো পেজ এভাবে দেখতে পাবেন। কথা কি বুঝেছেন? এখন ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস কোনটা? ধরেন এইটা, না এইটা, না আবার এইটা। যেটা ক্লায়েন্টের পেজ সেটা আপনি ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন। কথা কি বুঝেছেন? ক্লিক করে এই পেজটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের কোন পোস্টটা ক্লায়েন্ট বুস্ট করতে চায়। কোন পোস্টটা ক্লায়েন্ট বুস্ট করতে চায়। বুস্ট মানে প্রচারের জন্য কাজ বা প্রচার করা। এখন মনে করেন ক্লায়েন্ট বলতেছে দেয়ার আমার একটা এসইও সার্ভিস আছে, তুমি এই সার্ভিসের এই প্রোডাক্ট এটা মনে করেন গাঞ্জি একটা ধরেন, অথবা সেট অথবা পাইপ কেস মানে কোনো পোশাক, এইটা আপনি এইটা মনে করেন অ্যাডস ক্যাম্পেইন রান করবেন বা বুস্ট করবেন। বুস্ট করার জন্য দেখবেন নিচে লেখা আছে কি পোস্ট বা পোস্ট করুন। প্রত্যেকটা পোস্টে লেখা আছে, আপনারও তাই বুঝছেন? এখন ক্লায়েন্টের এইটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ক্লায়েন্ট বুস্ট করে দেবে। আপনি কি করবেন? বুস্ট পোস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টটা এভাবে চলে আসবে। সবার একই সিস্টেম আসবে। খেয়াল করেছেন? এই আপনি কি করেন? এই আপনি কি করেন? মোবাইল চাপছেন। সুন্দর দেখেন। এখন দেখেন এখানে এসে আমরা কি করব? এই অপশনটা পাশাপাশি মানে প্রথমে বলতেছি কি গোল। তোমার গোলটা কি? সবাই একটু মানে মনোযোগ দিবেন ক্লাসে, হ্যাঁ? খুব মানে সূক্ষ্ম মনোযোগ দিবেন। আর যখনই বিরক্তি হবেন একটু জানাবেন। তাহলে আমি একটু মাইন্ড ফ্রেশ করার জন্য 5 মিনিট বিরতি দেব। আমি সরাসরি পেজের অ্যাক্সেস ক্লায়েন্টে নিয়েছি, দেওয়ার পরে আমি পেজে গেলাম। পেজে যাওয়ার পরে এই যে যেমন ডিজিটাল মার্কেটিং একটা পোস্ট, এটা আমি প্রচার করতে চাচ্ছি। ধরেন এটা আপনি পোস্ট, এটা কি একটা পোস্ট না? এই পোস্টটা আপনি প্রচার করবেন। এটা একটা হতে পারে কোনো প্রোডাক্ট। পোস্ট করার জন্য নিচে দেখবেন যে বুস্টে পোস্ট লেখা আছে। আপনি এই বুস্টে পোস্ট অপশনে ক্লিক করবেন। শরীফ বুঝা গেছে ভাই? শরীফ বুঝা গেছে? কোথায় ক্লিক করব? বুস্টে। ভেরি গুড। বুস্টে পোস্টে ক্লিক করার পরে আমাদের মাঝে ইন্টারফেস এমন আসবে। ভালো করে দেখুন সবাই। প্রথমে যে অপশনটা পাচ্ছি সেটা হলো গোল। মানে তোমার রেজাল্টের গোলটা তুমি কোথায় নিতে চাও? তোমার লাভটা কোথায়? এখানে এসে বলতেছে দেখেন অটোমেটিক গেট মোর মেসেজ। তুমি কি অটোমেটিক গেট মোর মেসেজ চাও? চেঞ্জ অপশনে ক্লিক করেন। ক্লিক করলে নাকি গেট মোর ওয়েবসাইট পারচেজ, নাকি ওয়েবসাইট পারচেজ চাও, নাকি গেট মোর এনগেজমেন্ট, নাকি তুমি তোমার পেজে লাইক কমেন্ট শেয়ার চাও, গেট মোর লিড, নাকি তুমি তোমার পেজে কোনো তথ্য চাও, গেট মোর ওয়েবসাইট ভিজিট মানে নাকি তুমি তোমার ওয়েব পেজে কোনো অডিয়েন্স আসুক এইটা চাও, নাকি গেট মোর কল, নাকি তুমি কল চাও মানে সরাসরি মোটিভ কল। এখন প্রশ্ন হলো যে অটোমেটিক এটা হলো ফেসবুকের অ্যালগরিদমের নিয়ম। এখন যদি আপনি বলেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, এই প্রোডাক্টের মানুষ মেসেজ করুক আমার কাছে, মেসেজ আসুক, তাহলে আপনি মেসেজ বাটন দিলে এটাকে ক্লিক করতে হবে। আপনি যদি চান আমার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে অসংখ্য প্রোডাক্ট সাজানো আছে, ই-কমার্স বিজনেস, আমি অডিয়েন্সকে আমি সেখানে নিয়ে যাব, তাহলে আপনাকে কি করতে হবে? ওয়েবসাইট পারচেজে নিয়ে যেতে হবে। তাহলে এখানে ওয়েবসাইট পারচেজে ক্লিক করতে হবে। তাহলে আপনারা এখানে লিংক দিলে অ্যাডের উপরে যে ক্লিক করবে চলে যাবে কোথায়? ওয়েবসাইটে। বুঝতে পেরেছেন? ঘুম আসবে, হাই আত্মবিশ্বাস আছে ক্লাসে। ওয়েবসাইটে চলে যাবে। গেট ফর এনগেজমেন্টে যদি কেউ ক্লিক করেন লাইক কমেন্ট, তাহলে আপনার ফেসবুক পেজে বা পোস্টে বা শেয়ারে লাইক কমেন্ট আপনি পাবেন। তাহলে বললা যদি স্যার সবটি চাই, সবটি চাইলে আপনি দিতে পারবেন না, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। এখন গেট ফর লিড, যদি লিড চান তাহলে আপনি বিভিন্ন ইনফরমেশন,
ইনফরমেশন মানে কি তথ্য, নাম, ঠিকানা, ফোন নাম্বার, এইটা চান তাহলে এই দিতে হবে। আর ইনফরমেশন চান আপনাকে একটা ফর্ম দিতে হবে, ফর্ম মানে নাম, ফোন নাম্বার, নাম, তথ্য। গেট ফর ভিজিটর মানে কি, যদি কোনো আপনি শুধুমাত্র অনলি অডিয়েন্স চান এই পেজে এসে ঘুরে চলে যাবে, লিঙ্ক না নিয়ে তাহলে আপনাকে একটা লিংক দিতে হবে, যেমন এটা লেখা আছে লাইকলি টু ক্লিক অন দ্য ইউআরএল ইন ইট, তাহলে লিংকে ক্লিক করলে সে চলে যাবে। গেট ফর কল হলে সরাসরি সে ফোন কল দিতে পারে, মানে কি সরাসরি ফোন কল মানে কি, সরাসরি ওখানে মনে করেন একটা পাঞ্জাবি বিক্রি করতেছেন, ক্লিক করবেন, কন্টাক্ট নাই, সরাসরি ফোন কল যাবে এইটা। তাহলে প্রথমে আছে আমাদের মেসেজ, এবং মেসেজ দিয়ে সবাই বেশি করে, আমি মেসেজ দিয়ে দেখাচ্ছি, আপনারা যখন প্র্যাকটিস করবেন একটা একটা সব দিয়ে করবেন। আমি গেট ফর মেসেজ অপশনে ক্লিক করলাম, দেন নেক্সট এন্ড সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখেন আমাকে এটা গেট ফর মেসেজ সেভ হয়ে গেছে, এই যে গেট ফর মেসেজ। এখন যদি আমি এখানে এসে গেট ফর কি দিই, ওয়েবসাইট পার্সেল বা এনগেজমেন্ট দিই, তাহলে দেখেন এখানে সেভ করার সঙ্গে সঙ্গে এখানে পার্সেল সামনে এখানে আছে কি গেট ফর এনগেজমেন্ট। আমি আবারও ক্লিক করলাম, ক্লিক করে আমি চাচ্ছি গেট ফর মেসেজ, গেট ফর মেসেজ ক্লিক করে মেসেজ, আমার দেখেন গেট ফর কি আসছে মেসেজ। তারপর আমরা নিচে স্ক্রল করে আসবো, এসে আমরা দেখবো অ্যাডভান্স ক্রিয়েটিভ আমরা অন রাখবো, কারণ এটা ফেসবুকে অ্যালগরিদম মানে এন্ড অন রেখে আমরা সামনে যাব। তারপর নিচে দেখেন আমাকে বলতেছে মেসেজ টেমপ্লেট, কি বলতেছে মেসেজ টেমপ্লেট। এই টেমপ্লেটের জায়গায় আমি দেখেন অপশন পাবো ডিফল্ট ওয়েলকাম মেসেজ টেমপ্লেট, আমি মেসেজ দেওয়ার কারণে এটা আসছে। আমি এইখান থেকে এই যে কলামের আইকন আছে না, কলামের আইকনে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে বলতেছে যে তুমি যে মেসেজটা অ্যাড ক্যাম্পেইন রান করবা, এই অ্যাড ক্যাম্পেইন তোমাকে মেনশন করবে কি বলে তুমি প্রশ্নের উত্তর দিতে চাও কি, সেটা তুমি এখানে সাজাও। যেমন হাই, আপনি কোন অ্যাডে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার নাম ধরে মেনশন করে একটা রিপ্লাই আসে, এটা আমরা দেখেছি বিভিন্ন অ্যাডে। আপনি যখন কোনো একটা জিনিস নেবেন, কিনবেন, কন্টাক্ট নাও বা একটা মেসেজ থাকে, ওই মেসেজ যখন আপনি ক্লিক করবেন ন্যানো সেকেন্ডের মধ্যে আর ইনিশিয়াল করে একটা উত্তর দিয়ে দিয়েছে। এটা হলো সে অবস্থা, এটা হলো সে অবস্থা। এখান থেকে এসে যে হাই ডিজিটাল নাম, তারপর আমার পেজের নাম কি, আমার পেজের নাম ডিজিটাল, এর জন্য হাই ডিজিটাল দিয়েছে। এখন যদি আপনি এখানে হাই ডিজিটাল কথাটা আপনার পেজে, আপনার পেজের প্রথম নাম কি সেটা ধরে মেসেজ করবে, কথা কি বুঝেছেন? তারপরে এখানে বলা হচ্ছে যে কোশ্চেন, এটা এখানে কোশ্চেন আর এখানে বলা হচ্ছে অ্যানসার। এখন আপনি এখানে দিলেন হোয়াট ইজ দ্য কস্ট অফ ইওর অন পেজ এসইও সার্ভিস, তোমার অন পেজ এসইও সার্ভিসের কস্ট কত, আপনি এখানে লিখলেন 5000 টাকা। কত লেখেন 5000 টাকা। এবার এখানে যে 5000 টাকা লিখছেন আপনি, কেউ যদি আপনার ওই অ্যাডস ক্যাম্পেইনের মেসেজ বক্সে যে হোয়াট ইজ দ্য কস্ট অফ ইওর অন পেজ এসইও সার্ভিস ক্লিক করে, ন্যানো সেকেন্ডের মধ্যে তার কাছে উত্তর যাবে 5000 টাকা। এখানে আপনি যা লিখবেন সেই উত্তরটা ওর কাছে ইনস্ট্যান্ট চলে যাবে। বলে ফেলেন স্যার, প্রশ্ন কি মানে ইয়া করার কোনো অপশন আছে, চেঞ্জ করার? হ্যাঁ অবশ্যই আছে। এবার আপনি মনে করেন যে এখানে দিবেন যে এখানে মনে করেন আমি প্রশ্ন চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ প্রাইস বলছে, আপনি দিবেন কি কস্ট, অনলি কস্ট, এখানে ক্লিক করেন কস্ট এত, তার মানে খালি প্রশ্ন থাকবে কস্ট, আর এই কস্টে ক্লিক করলে উত্তর আসবে কি 5000 টাকা। বুঝতে পেরেছেন? এবার আমরা চেঞ্জ করতে পারি। তারপরে এখানে মনে করেন আমি দিলাম কি, বলেন হাউ ডু ইউ বিল্ড হাই কোয়ালিটি ব্যাকলিংক ফর ক্লায়েন্ট, ব্যাকলিংক এর জন্য কি, কেমন কোয়ালিটি ক্লায়েন্ট। আমি অনলি ব্যাকলিংক হলো একটা কাজের নাম, বুঝতে পেরেছেন? এটার জন্য আমি দিলাম 2000 টাকা, আমি লিখে দেব অনলি মাত্র 2000 টাকা। অথবা আপনি এই প্রশ্নটা চেঞ্জ করেন, আমি লিখে লোকেশন, আমরা লোকেশন লিখলাম, কি লিখলাম লোকেশন, আমরা এখানে লিখে দিলাম লোকেশন কোথায়, আমি লিখলাম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। খেয়াল করেছেন? কিশোরগঞ্জ দেখলাম। এখন লোকেশনে যদি কেউ ক্লিক করে এখানে আসবে কি কিশোরগঞ্জ। আরো আপনি প্রশ্ন অ্যাড করতে পারেন, অসংখ্য প্রশ্ন আছে। দেখেন এগুলো করে দিয়েছে এআই, কি করে দিয়েছে এআই। আমি চাইলে এই প্রশ্ন রাখবো না, কেটে দিলাম বাদ। আমি চাইলে এই প্রশ্ন রাখবো না, বাদ। আমি চাইলে এই প্রশ্ন রাখবো না, বাদ। আমি চাইলে এই প্রশ্ন রাখবো না, এটাও বাদ।
আমি দুইটা প্রশ্ন রাখবো, এক নম্বর হলো কি বলেন এইটা আর এইটা রাখবো। শুধুমাত্র এই ডান পাশে একটু খেয়াল করেন, ডান পাশে খেয়াল করেন, খেয়াল করেছেন? যদি কেউ এই এভাবে মেসেঞ্জারে যাবে, মেসেঞ্জারে ক্লিক করে হোয়াট ইজ দ্য কস্ট অফ ইওর হোম পেজ এসইও সার্ভিস, তাহলে উত্তর যাবে ডাবল সেকেন্ডের মধ্যে। কেউ যদি লোকেশন অপশনে ক্লিক করে তাহলে যাবে কিসের কস্ট। এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি? তার মানে এইভাবে আমাদের একটা পেজের মেসেজ বক্সটা প্রশ্নগুলো দেওয়া হয়। ক্লিয়ার? আপনি এক না একাধিক প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন একসাথে পারবেন, সেটা অ্যাড অপশনে ক্লিক করে দিতে পারবেন, যত দিবেন তত এখানে এভাবে থাকবে। স্যার ক্লায়েন্টকে একদম সেম টু সেম প্রশ্নই করতে হবে, হোয়াট ইজ দ্য কস্ট অফ ইউর পেজ এক্সেস। আচ্ছা, ক্লায়েন্টের প্রশ্ন আপনি করবেন, মানে মনে করেন আপনি একটা প্রোডাক্ট মার্কেটিং করতেছেন, আমি ক্লায়েন্ট, হ্যাঁ আমি এখন আপনার পেজে ঢুকছিলাম, তারপর আমাকে এই মেসেজ দিতে হাই ডিজিটাল প্লিজ গাইড আস ফর হেল্প মি। স্যার আমি বলি তারপর আমি লিখলাম যে হোয়াট ইজ দ্য কস্ট অফ ইউর পেজ এক্সেস। এখানে লেখা মূল্য কিন্তু রাখবেন, অবশ্যই পারবেন। মানে আপনি আপনি এখানে চাইলে এটাকে চেঞ্জ করে দেন, এখানে এসে সুন্দর করে চেঞ্জ করে দেন, সবগুলো চেঞ্জ করে দেন, কিন্তু প্লিজ হাই এর পরে এটা চেঞ্জ করতে আপনি পারবেন না, কারণ এটা হলো আপনার কিসের নাম, এটা আপনার ফেসবুক পেজের নাম, ফেসবুক প্রোফাইলের নাম, এটা এটা আমার না, এটা আপনার। মেনশন করব আপনাকে, আর হাই বলে সম্বোধন করবেন এটা সবাই। স্যার হাইটা মনে হয় চেঞ্জ করা যায়। তারপর অন্য প্রশ্ন, হ্যাঁ, এখন আপনি হাই করে দিয়ে হ্যালো করেন। না না আমি করব, এটা তো স্যার আমি বুঝছি ওর কথাটা, উত্তরটা আমি দিয়ে দেব। আমি করব, কারণ আমি করতেছি। আমি বলতেছি শোনো শোনো, বলেন প্রাইস কত? এটা কি প্রশ্ন? কমন, কারণ আমার টাকার সাথে ওর প্রোডাক্টের দাম যাওয়া লাগবে। এই জন্য এখানে প্রথমেই বলা হচ্ছে কস্ট। দেখেন এই যে কস্ট, প্রাইস, দাম, অন পেজেস, অফ পেজেস সার্ভিস, প্রথমে আসছে কস্ট, তারপরে আপনি লোকেশন দিতে পারেন, তারপর আপনি দিতে পারেন যে অ্যাভেলেবল কিনা, তারপর আপনি দিতে পারেন যে ও আপনি চাইলে আপনি হোম ডেলিভারি দেবেন, তারপর আপনি তার বইয়ের উপর স্কোর দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোডাক্টের নিশ কথা বুঝেছেন? এই কিন্তু এই তিনটা প্রশ্ন বাইরে যদি আপনি ক্লায়েন্ট করে, তাহলে আপনি কোনটার উত্তর নিজে দিতে হবে, ওটার মানে অ্যালগরিদম দিতে পারবে না। সবাই কি ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? তাহলে বলেন যে এখানে আমরা কতগুলো প্রশ্ন দিতে পারবো? অনেকগুলো। 5টা না, অনেকগুলো দিতে পারবো, তারও বেশি, 10, 15, 20, 30টা। কতগুলো প্রশ্ন দেয় কেউ? 3টা 4টা দিলেই ও প্রশ্ন দেয়। এই জন্য আপনার মিশন হচ্ছে আপনি এখানে ক্লিয়ার বললাম। এবার আসেন আমরা এখান থেকে প্রশ্ন দিলাম, প্রশ্ন দিয়ে আমরা এখান থেকে কি করলাম, সেভ, জাস্ট করে সেভ করে দিলাম, সেভ করে দিলে ওভাবে মেসেজ ট্যাবলেট এর এই প্রশ্নগুলো কি হয়ে গেল, সেভ হয়ে গেল। তারপরে এখানে এসে দেখেন এখানে মেসেজ ডেস্টিনেশন, এটাকে আমরা অ্যালগরিদম চাইলে অন করতে পারবো না, কারণ আমরা মেসেজ দিয়েছি, এজন্য আমাকে মেসেজ দেখাচ্ছে, আমরা এটাকে অনই রাখবো, কারণ এটা আমি চাইলে পারবো না, ফেসবুকের অ্যালগরিদম এভাবেই কাজ করে। তারপরে দেখেন এখানে বলা হচ্ছে কি ম্যানুয়াল ডেস্টিনেশন, অর্থাৎ কি আপনি মেসেঞ্জারে তার সঙ্গে কথা বলবেন, আপনি কি হোয়াটসঅ্যাপে চান, তো হোয়াটসঅ্যাপে চাইলে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার হবে, কারণ এখানে মেসেজ দেওয়ার কারণে হোয়াটসঅ্যাপটা দিচ্ছে না, আপনি এটাকে বন্ধ রাখবেন। কিন্তু আপনি কি ইনস্টাগ্রামে চান, তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইল আপনার আছে ফেসবুকের সাথে ভাইরা ভাই, সম্পৃক্ত ফেসবুকের সাথে, এই জন্য ইনস্টাগ্রাম চাইলে আপনি কানেক্ট আপনি ক্লিক করে আপনাকে ইনস্টাগ্রামের কি ইউজার নেম লগইন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে, তাহলে ইনস্টাগ্রামে আপনি কি করতে পারবেন, কথা বলবেন। না এটা নেটওয়ার্ক দিতে পারবেন, মানে বুঝছেন? এটা যদি পাতেন তাহলে এটা আমি মেসেজ দেওয়ার কারণে এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, আপনাকে মেসেজ দিতেই হবে, দেখেন আমি ক্লিক গুলো কিন্তু করতে পারছি না, এই অ্যারো আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে সিলেক্ট করেন স্যার, হোয়াটসঅ্যাপ থেকে করে দেখেন আমাকে তাও নিচ্ছে না, এই যে এখন নিচ্ছে, বা তারপর বলতেছি না তোমাকে ক্লিক দেওয়া যাবে না। আমাদের হোয়াটসঅ্যাপ দরকার নেই, আমরা এখানেই মেসেজই করব, কারণ আমি এখানে মেসেজ দিয়েছি যে এই মেসেজ দিয়েছি যে মেসেজ না দিয়ে ওয়েবসাইট দিলে তখন আমি এখানে দিতে পারতাম। কারণ মেসেজ যে বক্সটা এর মধ্যে এই হোয়াটসঅ্যাপের ইয়াটা ধরে দিতে পারে, মেসেজ বক্সটা মেসেজের যে বক্সটা ওইটা ফিল আপ হয়ে ওই হোয়াটসঅ্যাপের ইয়াটা এই বসে যাবে, যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে রাখো। কি বলেন বুঝি না, মানে আমি বলছি স্যার, আমরা যে মেসেজ করি মেসেজের একটা ইয়া থাকে তো বক্স, যে যে কোনো মেসেজ বক্সের মধ্যে চাপ দিয়ে তারপরে তো মেসেজ দিতে হয়, কিন্তু এখানে যদি আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করি তাহলে হোয়াটসঅ্যাপের যে হোয়াটসঅ্যাপের একটা বক্স থাকে, মেসেজের বক্সটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, এরকম আসবে। এবার দেখেন আমরা মেসেজ সম্পর্কে আলোচনা করলাম, এটা সম্পর্কে জানলাম, এবার আমরা আসবো অডিয়েন্স সম্পর্কে। আগে আমাদের একটা বিষয় স্পেশাল অ্যাড ক্যাটাগরি, সবাই মনে আছে ক্লাসে স্যার বুঝাতে পারছি?
এখন আসেন আমরা আসবো স্পেশাল এক ক্যাটাগরি। স্পেশাল এক ক্যাটাগরি 4 প্রকার। কয় প্রকার বললাম? এনএসডি তে আমাদের প্রশ্ন করেছিল স্পেশাল এক ক্যাটাগরি কয় প্রকার? অ্যাড ক্যাম্পেইন। বুঝতে পেরেছেন? এটা একটু মাথায় রাখবেন। আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কাছে আসবে সোশ্যাল ইস্যু, রিলেশনাল পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট আর ক্রেডিট। দেখেন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এখানে আসছে কি অ্যাড ক্যাটাগরি। সোশ্যাল ইস্যু, রিলেশনাল পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট আর ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড ফরেন ফাইন্যান্সিয়াল প্রোডাকশন সার্ভিসেস। আর স্পেশাল এক ক্যাটাগরি কয় প্রকার? 4 প্রকার। কি কি? সোশ্যাল ইস্যু, হাউজিং, এমপ্লয়মেন্ট, ফাইন্যান্সিয়াল প্রোডাকশন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস। এখন প্রশ্ন হলো সোশ্যাল ইস্যু, রিলেশনাল পলিটিক্স মানে কি? কি বুঝছেন না স্যার? সামাজিক যে এই সামাজিক কোনো ঘটনা, রাজনৈতিক যে বিষয়গুলো রাজনৈতিক কোনো প্রেক্ষাপট আর নির্বাচন সম্পর্কিত কোনো তথ্য, এই সম্পর্কে যদি আপনি একটি রান করতে চান তাহলে ফেসবুকের কাছ থেকে পারমিশন নিতে হবে। দিয়ে একটি রান করার নাম হলো সোশ্যাল ইস্যু, রিলেশনাল পলিটিক্স। হাউজিং মানে কি? কোনো বাড়ি বিক্রি, বাড়ি সম্পর্কে কোনো তথ্য আদান প্রদান ইত্যাদি সম্পর্কে যদি আপনি একটি রান করতে চান তাহলে ফেসবুকের কাছ থেকে পারমিশন দাও। পারমিশন কি? এখানে টেক্সট দাও, টেক্সট দাও, টেক্সট দাও। এমপ্লয়মেন্ট মানে কি? কোনো জবের অফার, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট ইত্যাদি সম্পর্কে ফেসবুকের কাছ থেকে পারমিশন দাও। আর ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট মানে কি? কোনো ব্যাংকের লোন, ক্রেডিট কার্ড লোন ইত্যাদি সম্পর্কে ফেসবুকের কাছ থেকে পারমিশন নিয়ে একটি রান করার নাম হলো কি? ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস। এখন প্রশ্ন হলো যে এই যে সোশ্যাল ইস্যু, রিলেশনাল পলিটিক্স, এইটা আমরা কোন ক্ষেত্রে এক রান করব আর কোন ক্ষেত্রে এক রান করব না? এখন বলেন যে এই কিশোরগঞ্জের মেয়র কে ছিল? পারভেজ পারভেজ। কতদিন থেকে ছিল? প্রায় 7 বছর। 7 বছর। তখন নতুন, তাই না? তার কোনদিন কি দেখছেন যে পারভেজের নিজেই বলতেছে যে আমাকে নো কমার্কায় ভোট দাও, অ্যাড ক্যাম্পেইন, এমনি ফেসবুক পোস্ট চাই, আবার তার ব্যক্তিগত লাইভ চাই, কিন্তু কখনো দেখেছেন যে এই পারভেজের অ্যাড ক্যাম্পেইন গেছে যে আমাকে নো কমার্কায় ভোট দাও? অথচ অ্যাড ক্যাম্পেইন এমন একটা জিনিস যে সবার কাছে কাছে দেওয়া যায়, দেওয়া যায় না? কিন্তু পারভেজের কোনদিন দেখেছেন যে পারভেজ নো কমার্কায় ভোট চাইছে আপনাদের কাছ থেকে এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে? স্যার চাইছে? চাই নাই। পারভেজ কি জানতো না তার কি ডিজিটাল মার্কেটিং কেউ ছিল না, নাকি তার উপর লেভেলে কোনো লোক নেই? জানতো জানতো না? আমরা আসলাম না স্যার সাথে। কারণ বেড়া যেহেতু রাজনৈতিক পার্সন অবশ্যই সেই বিষয়ে খোঁজ খবর আরে রাখবে। বাবা, আইসিটি প্রতিমন্ত্রী কে ছিল? ডিজিটাল মার্কেটিং কে, গ্রাফিক ডিজাইন কে, ডেভেলপ কে তাদের লোক নাই? আচ্ছা, তারা বলতে পারবে না যে স্যার আপনি প্রচার করেন? সেখান থেকে তারা জানবে, দলীয় ভাবে জানবে যে যাদের এলাকায় আপনারা প্রচার করেন, প্রচার করার মাধ্যমে এটা দুনিয়ার সব দিয়ে প্রচার করে, এটা করবো না? কিন্তু প্রশ্ন হলো যে কেন নেই? কারণ স্যার এখানে ফেসবুক থেকে আলাদাভাবে পারমিশন নিতে হয়। কারণটা হলো যে সোশ্যাল ইস্যু মানে কি? সামাজিক কোনো ঘটনা, ইস্যু। ইলেকশন মানে কি? নির্বাচন। নির্বাচন সম্পর্কিত কোনো তথ্য বা নির্বাচনের কোনো ঘটনা। পলিটিক্স মানে কি? রাজনীতির কোনো বিষয় ইত্যাদি সম্পর্কে যদি আপনি মানুষকে জানাতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকের পারমিশন নিতে হবে। পারমিশনটা কি? এখানে ক্লিক করা। ঠিক ছিল? এখন এখানে ক্লিক ছিল দিলে কি হবে? দেখেন, দেখো যখন আমি এখানে ক্লিক ছিল দিচ্ছি তখন এখানে দেখেন লাল, যখন আমি এখানে কেটে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি, তখন দেখেন এখানে হারিয়ে গেছে। আর আছে? তার মানে ফেসবুক দায়বদ্ধ নেবে না যে আপনি লোক আমাকে ভোট চাবেন, ওই অ্যাক্স ক্যাম্পেইন কাজ যাবে, বিএনপির কাছে যাবে না, জামাতের কাছে যাবে না, তখন ওই অ্যাক্স ক্যাম্পেইনকে কেন্দ্র করে মারামারি হতে পারে, হতে পারে না? তখন এই মারামারির মামলা আসামি শেষ পর্যন্ত কে হবে? ফেসবুক স্যার। তখন যদি আইনি প্রক্রিয়ায় যে ফেসবুক বাংলাদেশে বন্ধ হয়ে যায়, এমনি তো নষ্ট হতে পারে না? তখন ফেসবুক বাংলাদেশে বন্ধ হওয়া মানে কি? ফেসবুক একদিন রাত 9টা না 10টার সময় 1 ঘন্টা মনে হয় বন্ধ ছিল। হ্যাকারদের আমার বহু সেই সময় যে আমি কত ফোন পাইছি, মানে যে কেন হিসেবে আমার ছাত্ররা অনেক ফোন করছে, স্যার আমার একটা মেয়ে বন্ধ, স্যার আমার ফেসবুক আইডি হ্যাক করে ফেলেছে। মোবাইল সাটা ব্যারিস্টার দেখছি স্যার আপনি মোবাইল সাটা আমার সাথে
আসেন ভিতরে আসেন। তাহলে বিভিন্ন দেশে কি হয়, বিভিন্ন দেশে আমাদের এইভাবে কি হয়, বিভিন্ন দেশে আমাদের এভাবে একটা নাম হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত নেই। এবং আমরা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবো তখন আমাদের স্পেশাল এক ক্যাটাগরি আমাদের দরকার নেই। কথা কি বুঝতেছেন? এভাবে আমরা বন্ধ করে রাখবো। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে আমাদের স্পেশাল এক ক্যাটাগরি কয় প্রকার, উত্তর দিতে হবে 4 প্রকার। কি কি? সোশ্যাল ইস্যু, পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট আর ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস। এখন প্রশ্ন হলো সোশ্যাল ইস্যু পলিটিক্স মানে কি? সামাজিক কোনো ঘটনা, রাজনৈতিক কোনো প্রেক্ষাপট, নির্বাচন সম্পর্কিত কোনো তথ্য ফেসবুকের কাছ থেকে পারমিশন নিয়ে একটি রান করার নামই হলো সোশ্যাল ইস্যু পলিটিক্স। স্যার রাজনীতি নিয়ে আপলোড করলে পারমিশন দিতে হবে, হাউজিং নিয়ে কি হবে? ওই যে বাড়ি টাড়ি বিক্রি, বাড়ি লন্ডন দেওয়া, এই অ্যাপার্টমেন্ট আছে না, তা আপনি এই যে বিল্ডিং তৈরি করবেন, যদি আপনার বাবার 10 থেকে 15 বিঘা সম্পত্তি কোনো একটা কিছু দেখাতে পারেন, এরকম একটা বিল্ডিং আপনি নিজে তৈরি করতে পারেন, ব্যাংক থেকে লোন দেবে কোটি কোটি টাকা। বুঝতে পেরেছেন? এই যে যারা দেখেন না, যারা কোটিপতি, ওদের তো সুখী মানুষ না, অনেক ভিড়। দেখেন তো, ও রাজশাহীতে বাসা করছে, আপনার হচ্ছে কিশোরগঞ্জে বাসা করছে, সব লোনের টাকা দিয়ে। এমন একটা সময় আসবে যে লোনের টাকা সুদে গেলে সবগুলো তার। কারণ একটা মানুষের ইনকামের টাকা দিয়ে একটা বিল্ডিং করা পসিবল না। সেই জায়গায় দেখা যায় চুক্তি থাকে, 20 বছরের মধ্যে যদি তার ঋণের টাকা পরিশোধ না হয় তাহলে বিল্ডিংটা তার। বুঝতে পেরেছেন? তারপরে এখন রাজশাহীতে চুক্তি হচ্ছে, আমি কিশোরগঞ্জ আছে কিনা জানি না, যে আপনি যদি 10 লাখ একটা বিল্ডিং করেন, 50 আর 50 আপনার। সব জায়গায় মানে কি, এর মাঠে মনে হয় জায়গা আছে, এই মাঠের মতো একটা জায়গা আছে, ওই মাঠের জায়গা আপনি লিজ দিবেন বিভিন্ন ডাক জায়গায় রেখে, যে আমার এই জায়গা তুমি বিল্ডিং করো। ও ওর মতো করে বিল্ডিং তৈরি করবে, পারমিশন নিয়ে 10 তলা 20 তলা, অর্ধেক আপনার অথবা আপনি 10 তলা বিল্ডিং তৈরি করতে পারবেন না, সোজা আপনার মতো আমার মতো থাকলে কখনোই তৈরি হবে না। 10 তলা 20 তলা শহরের করা অবৈধ অনলাইন টাকা ছাড়া। কেন বলেন তো? একটা বিল্ডিং তৈরি করা তো শেষ কাজ না। বিল্ডিং এর ওই এত বড় একটা বিল্ডিং তৈরি করে তার দরজা জানালা প্লাস্টার থেকে শুরু করে রঙই করে 30-50 লাখ এক কোটি টাকা চলে যায়। এই যে এটা চলে যায় স্যার 10 লাখ। ভেরি গুড। আরে 10 লাখ 10 লাখে আপনার বাসা একটা হাউজিং থেকে এই আলোচনাটা গেল। তো এইগুলো হলো আমরা ফেসবুকের কাছ থেকে কি নেব, পারমিশন নেব, অথবা আমাদের যেহেতু প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আমরা বিভিন্ন বিজনেস নিয়ে ব্যবসা করবো, আমরা সেক্ষেত্রে আমাদের সোশ্যালিস্ট রিলেশনাল পলিটিক্স দরকার নেই, এটা আমরা পুরোটা কি রাখবো, বন্ধ রাখবো। এবার আছেন আমরা অডিয়েন্স। অডিয়েন্স আমরা অ্যাডভান্স অডিয়েন্স যখন আমরা যাবো, দেখেন অডিয়েন্স ডিটেইলস আপনাদের ডান পাশে মাউসের কার্সারটা ক্লিক করলে এখানে একটা কলামের আইকন আছে, আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যে অ্যাড ক্যাম্পেইন করেছেন ওখানে প্রোডাক্টটা কি ছিল, এসও অপটিমাইজেশন সার্ভিস, অর্থাৎ আপনার গান ডেভেলপমেন্ট প্রোডাক্ট। এখন আপনি কোন বয়সী বা কাদের কাছে একটা দিবেন, ম্যান, ওম্যান, ওম্যান নাকি ম্যান নাকি অল? ম্যান মানে কি মানুষ, পুরুষ মানুষ, আর ওম্যান মানে কি মহিলা মানুষ। তাহলে আপনার প্রোডাক্টটা কি মহিলাদের জন্য নাকি পুরুষদের জন্য? ছেলেদের জন্য। তাহলে আপনি ম্যান দিবেন, আর যদি মহিলার জন্য হয় তাহলে হয় ওম্যান। আর যদি আমি সার্ভিস দিব সেটা মহিলারও হতে পারে পুরুষও হতে পারে, তাহলে আমরা কি দিব, অল এখানে ক্লিক করব। তাহলে ছেলে মেয়ে উভয়ের কাছে আমাদের যাবে। এখন প্রশ্ন হলো নিচে দেখেন আমাদের বয়স আছে ঠিক আছে, মানে আপনি যে অল দিলেন, এই যে অলটা সিলেক্ট করলেন, এই অলটা কোন বয়সের মানুষের অল? 18 থেকে 65 নাকি 65 কম থেকে 40 নাকি 35 নাকি 40 নাকি 18 ছোট হয়ে যায়? 18 তো কি বলি পাগল শুরু, এটা 18 থেকে 25 যায় তো 25 অ্যাডাল্ট অনলাইন থেকে বেশি অর্ডার করতে পারবে। স্যার আপনি তো বেশি বড় হবে আমরা তো 18 তার তরুণ ব্যক্তি কিনে বেশি দিলাম। এখন প্রশ্নটাকে রেখে দাঁড়াচ্ছে যে আমি এখানে 18 দিয়েছি, কত দিয়েছি? এই সবাই মনে আছে ক্লাসে? জি স্যার। এখন আমি এখানে 18 থেকে কত দিলাম? 40। এখন প্রশ্ন হলো যে স্যার আমি যদি 65 দিই সমস্যা আছে? না আছে। কি সমস্যা? কি সমস্যা আছে? এখন আপনি যেই বোরখাটা বিক্রি করবেন, আপনি যেই গায়ের গেঞ্জিটা বিক্রি করবেন,
এটা 40 বছর প্লাস মানুষের হবে? বলেন হবে? আপনি 35 বছর পর পর্যন্ত এসও সার্ভিস নেবেন, 40 বছর পর পর্যন্ত ওই সকল লোক কি এসও সার্ভিস বুঝবে? একটা লজিক বুঝবেন। যাদের বয়স 45 তারা ফেসবুক সম্পর্কে কতটুকু জানে? কয়জন জানে? একটু লজিকটা বুঝেন। এবং আপনি একটা বিক্রি করতেছেন, মনে করেন একটা কেস, ফায়ার কেস, আপনি যে কেস করেন আপনার বাবা আপনার দাদা এই কেস করে, আপনি যে বোরকা পরেন সেই বোরকাকে আপনার মা পরে পরে না, কোন কয়েকজন শখের বসে পড়ে, খুব কম, হাতে গোনা, তাই না? এখন প্রশ্ন হলো যে আপনার যেহেতু মা পড়ে না, আপনার যেহেতু বাবা ওই জিনিসটা পড়ে না, কিন্তু আপনার বাবা তো ঠিকই মোবাইল চালায়, বংশ না মোবাইল চালায় না, কিন্তু আপনার বাবা যখন মোবাইল চালাবে তখন আপনার বাবার কাছে তো একটা যাবে না? একটা যখনই যাবে অ্যাডের 1000 ইমপ্রেশন হলে, কথা বললাম 1000 ইমপ্রেশন, এই কথাই কান দিচ্ছে না কেন? 1000 ইমপ্রেশন হলে $1 কেটে দিবে। কয় ডলার? $1। একটা অ্যাডে ক্লিক করলে সর্বনিম্ন 6 সেন্ট, সর্বোচ্চ 12-18 সেন্ট পর্যন্ত কেটে নেয় ক্লিক করলে। যেমন আমি ওই যে মেসেজে ক্লিক করলাম না, মেসেজে ক্লিক করলে মেসেজ আসলো, আমি আবার কোরআনে ক্লিক করে গেঞ্জিটার শুরুতে দেখলাম, এই একটু কালার ভালো হলো নি, এই যে দেখতেছি, আমি ক্লিক না করলে দেখতে পাবো না। এটা আমি ক্লিক করলাম, এই ক্লিক করার কারণে সর্বনিম্ন 6 সেন্ট আর সর্বোচ্চ 18-20 সেন্ট কেটে নেবে। কম বেশি কাটে, কখনো 7, কখনো 8, কখনো 9, কখনো 10, কখনো 12, কখনো 15, কখনো 18, কখনো আবার 6, এভাবে কেটে নেয়। ক্লিক করলে কাটে। আর 1000 ইমপ্রেশন হলে $1 কেটে নেয়। তাহলে এখন বলেন তো যে আপনার বাবা নেবে না, কিন্তু আপনার বাবা মোবাইল চালায়, কিন্তু আপনার বাবার কাছে গেল, এখন আপনার বাবা ইমপ্রেশন করলো না? এভাবে আপনার বাবার মতো আরো 9999 বাবা যদি পাস করে তাহলে $1 আপনার নাই, লস না হবে, আপনার অ্যাডের বাজেট প্রতিষ্ঠা। এই জন্য স্পেসিফিক ভাবে দিতে হবে। তার 1000 ইমপ্রেশন মানে কি 1000 টাকা ক্লিক করবে না, 1000 ইমপ্রেশন মানে 1000 কি আলাদা, ইমপ্রেশন আলাদা। মানে ইমপ্রেশন মানে হলো প্রত্যেকের কাছেই যাবে পাস করা। এই যে আমার মোবাইল, আমি এখান থেকে ফেসবুকে গেলাম, মানে ফেসবুক গিয়েছি, এখান থেকে ফেসবুকে যাওয়ার পরে এই যে স্ক্রল করতেছি, এই যে এই পোস্টটা আমি পাস করলাম, এই যে পাস করলাম না, এটাকে বলা হয় ইমপ্রেশন। ইনি কিন্তু ইমপ্রেশন হয়ে গেছে, আমার ইমপ্রেশন। এভাবে কত ইমপ্রেশন হয় এটা ফেসবুকের কাছে গণনা আছে। এই যে ইমপ্রেশন, এই পোস্টে ইমপ্রেশন হয়ে গেল। আর ক্লিক কি, যেমন এই যে স্পন্সর লেখা আছে, এটা একটা পেন, এই যে আমি ক্লিক, এখানে ক্লিক করলাম, এই যে এটা কি, এই যে ক্লিক করে দেখলাম, কিছুক্ষণ ধরে পড়লাম, ওনার মিনিমাম 6 টাকা, না হলে 8 টাকা, না হলে 12 টাকা, তাহলে 18 টাকা কেটে দেবে। কথা কি বুঝছেন? এইভাবে ওনার এখান থেকে বাজেট কেটে দেবে। কারণ আমি ক্লিক দেখেছি কিন্তু নিই নাই, কারণ আমি ক্লিক কখন করবেন বলেন তো? যখন আপনার ভালো লাগবে, ভালো লাগলে নেবেন, এই ভালো লাগার জায়গা থেকে আপনি ক্লিক করবেন। আর এই ক্লিক করলে আপনার কাছ থেকে ফেসবুক কি করবে? টাকাকে কেটে নেবে। তাহলে এইভাবে যদি সারা বাংলাদেশ থেকে লোকেশন অনুযায়ী দেয় তাহলে কত টাকা যাচ্ছে না? এই জন্য আপনি যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের নিশ অনুযায়ী, ওই বয়স এবং এই তারতম্য অনুযায়ী কত সেটা দিয়ে দিবেন। আপনি একটা বিসিএস এর বই বিক্রি করবেন, এখন বলেন তো বিসিএস এর বই এর আপনি ইন্টার ফার্স্ট এর পরে কাছে দেন, দেবে? দিতে হবে কাকে? যাদের বয়স অনার্স শেষ, তাহলে অনার্স শেষ কত বছর বয়সে করে? কথা বলি, এখন দেখেন তো 40 বছর বয়সী যারা পড়াশোনা করে মোবাইল 22 এর আগে চালায়। এবার আপনাকে কমিয়ে এটা দিতে হবে কত? সর্বোচ্চ 30 না 32 বা 30 রেখে দিলেন। তার মানে কি 25 থেকে শুরু করে এত বছর। আবার শুধু তাই নয়, এখানে দিতে হবে কি অল গভর্নমেন্ট, অল দিলে কারণ ইউনিভার্সাল উপায় আছে। তারপরে নিচে এসে আমরা দেখাবো স্পেসিফিক ভাবে আপনার যখন যারা পড়াশোনা করে কলেজে তাদের দিতে হবে, পড়াশোনা করছে দিতে হবে। কথা কি বুঝেছেন? এইভাবে এবার দেখেন আমি দিলাম, এখান থেকে মনে করেন 18 দিলাম, এখান থেকে দিলাম কত? 40 বছর দিলাম। দেওয়ার পরে নিচে এসে আমরা দেব লোকেশন। লোকেশনটা কি? আপনি কোথায় একটা রান করবেন।
আমি একটা রান করবো কোথায়? কিশোরগঞ্জ। তাহলে কিশোরগঞ্জ। স্যার ঘুমাইতেছে কিশোরগঞ্জ। ইয়া জিন ভাই স্যার ইংলিশ বলে দিচ্ছে কই ঘুমাইতেছি কি দেওয়া তার কথা দেখেন আমি এখানে কি লিখলাম? কিশোরগঞ্জ। দেখেন কিশোরগঞ্জ যেখানে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কিশোরগঞ্জ রাইট কথা বলেন না। কিশোরগঞ্জ আসছে। খেয়াল করেছেন? এবার আমি কিশোরগঞ্জ ঢাকা ডিভিশনে যে ঢাকা আসছে, এবার আমি এখানে দেখেন মাইল আছে। কত মাইল? আমি যখন 5 আইকনে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে অপশন আসবে, এই যে দেখেন এটাকে মাইল সর্বোচ্চ 50 মাইল দিতে হবে। কত মাইল? 50 তার মানে 50 মাইল মানে কত? 50 কিলোমিটার নাকি এক মানে কোন এক শুনি এক মাইল মানে হলো আপনার হচ্ছে এক মাইলে বলতে ছোট কিন্তু এই জায়গাতে বেশি। এক দশমিক 30 থেকে 100 হ্যাঁ এখানে আপনার 500 কিলোমিটার হবে। কত? জি স্যার 500 কিলোমিটার। না এক মাইল মানে এক কিলোমিটার তারপরে এক দশমিক 100 গুণ করতে হবে 5 দাঁড়া এক আচ্ছা এবার আমি এখানে কি করলাম? ভাই কাম দেন না। এবার আমি কি করলাম? এখানে এসে আমি 50 মাইল দিলাম। তার মানে কি কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ হয়তো পারে উপজেলা সদর থেকে লোকেশন ধরছে, তাহলে সার্কিট হাউস থেকে ধরছে, এই জায়গা থেকে এই জায়গা থেকে আপনার মাঝখান থেকে সার্কেল মোড়ে, সার্কেল বুঝি আমরা দৈর্ঘ্য প্রস্থ তাহলে চারিদিক সমান, এদিকে যতগুলো 80 মাইল 80 মাইলের মধ্যে, স্যার সার্কেলের মধ্যে দিয়ে তারা ময়মনসিংহ চলে যায় চারিদিক 80 মাইলের মধ্যে এই যে যারা অল তাদের বয়স কত? 18 থেকে 40, তাদের কাছে একই দিবে। এখন প্রশ্ন হলো 18 থেকে 40 ফেসবুক কেমনে বুঝবে? আর এখানে কথা বলি না, কারণ আমরা ফেসবুকে জন্মসাল দিয়েছি, জন্মসাল এই যে ফেসবুক সেখান থেকে বুঝে নিই। ক্লিয়ার? এবার আমরা বয়স, এখন বললেন স্যার আমি কিশোরগঞ্জ জেলা, আমি কি রাজশাহী দিতে পারবো না? হ্যাঁ রাজশাহী আপনি দিবেন, রাজশাহী ডিভিশন সেম ভাবে রাজশাহী ডিভিশন করতে হবে ভাই, না স্যার আপনি আমাদেরকে রাজশাহী নিয়ে যাবেন রাজশাহী জায়গাটা তার মানে সুন্দর অনলাইনে দেখে করবো। এখানে আমাদের যদি আরো মন চাই দেবো, তাহলে অনলি মাত্র দেশ দিব। সেই দেশের নাম কি? বাংলাদেশ এখন প্রশ্ন হতে পারে স্যার তাহলে আমি কিশোরগঞ্জ রাজশাহী তো দেখে দেখে কেন দিব? এখন মনে করেন আপনি শাড়ি নিয়ে বিজনেস করবেন, কি নিয়ে? শাড়ি। তাহলে কিশোরগঞ্জের সরি সিরাজগঞ্জের মানুষ অনলাইনে শাড়ি কিনবে? টাঙ্গাইলের মানুষ কিনবে? কারণ কি? কারণ আপনি যে দামে বিক্রি করবেন তার অর্ধেক প্রায় অর্ধেক কি বললে চলে, সেখানে তারা লোকালে। আমি রাজশাহীর আম অনলাইনে বিক্রি করবো, রাজশাহীতে করবো না আমার রাজশাহীর অলিতে গলিতে আম বলিতে বলিতে আমরা বুঝতে পেরেছেন? আমাদের এলাকায় যদি আপনি যান, এখন আস্তে আস্তে কিছু দিচ্ছে, আর চাপাইতে যদি যান আপনি, যেখানে এখানে 20-25 টাকা কেজি আম বিক্রি হয় না, এগুলো আমাদের ফেলে দেয়। কি স্যার ফেলে দেয় কি এই যে ঝড়ের সময় যে আমগুলো কি হয় পড়ে, ঝড়ে পড়ে নষ্ট হয়ে যায়, এগুলো আমাদের কিনে খাই আমরা, এদিকে কিনে খাই কিন্তু আমাদেরকে ফেলে দেয়। আবার কিছু কিছু আম আছে না এদিকে অনেক টাকা কিনে, আমার দিকে গুলো 8 টাকা কেজি, কেউ মানুষ না 8 টাকা। আম কেটেছি আর সুন্দর আছে এখন দেখেন যে আমাদের দিকে যে জিনিসটা অ্যাভেলেবল পাওয়া যায় ওই জিনিসটা অনলাইনে কেউ কিনতে চায় না, কারণ অনলাইনে একটা জিনিসের কস্টিং থাকে। যেমন আপনি যেটা দিয়ে বিক্রি করবেন ওর চাইতে ডেলিভারি চার্জ আরো 100 টাকা যোগ করতে হয়, তাই নয়? যেমন আমি নিজে যখন আমের একসময় অনলাইনে সেল দিতাম, তখন আম কিনতাম মনে করেন 12 টাকা কেজি, আর অনলাইনে আম পাঠাতাম 20 টাকা কেজি। মানে 1 কেজি আম কিনতাম 12 টাকা দিয়ে, আর 1 কেজি আম আপনার ঢাকাতে পাঠাতে লাগতো আরো 20 টাকা। মানে কিনতাম যা তার ডবল দিয়ে পাঠাতাম, মানে ডেলিভারি খরচটা বেশি। ঠিক তেমনই ওই যে যে এলাকার জিনিস সেই এলাকায় মানুষ কিনতে চায় না। যেমন পনির কিশোরগঞ্জের জন্য নাকি বিখ্যাত, আমি কোনদিন খাইনি স্যার, বা পনির পনির নাকি যেন তাই ওই যে মিঠামই এলাকায় নাকি এটা বেশি পাওয়া যায়। এখন মিঠামই যদি আপনি পরে জলে ঢুকে না, তেমনই আপনি মিঠামই এই জায়গাতে অ্যাক্সিডেন্ট না হলে কাজে দিবে না, এজন্য আমাকে ডিভিশনাল ভাগ করে দিতে হবে। আর যদি আপনি কান্ট্রি ওয়াইজ দেন না সব জায়গায় চলবে, চলুন
তাহলে আপনি এখানে অনলি বাংলাদেশ দেন। আমেরিকা হলে ইউনাইটেড স্টেট দেন। আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আর ওয়ার্ল্ড ওয়াইড দিলে আপনাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয় না, কারণ কয় টাকা বাজেট আপনার আছে? স্যার ইউনাইটেড স্টেটে তো বানাতে আপনারা কি করে দেয়? হ্যাঁ $1000 আপনি তো কিসের মধ্যে দিয়ে শেষ করতে পারবেন? কিসের মধ্যে বন্ধ দেবো? ওয়ার্ল্ড ওয়াইড কি অ্যাকসেপ্টেড দেয় না, ওয়ার্ল্ড ওয়াইড না, কান্ট্রি পেতে দেয়। এখন ওয়ার্ল্ড ওয়াইড যদি চান তাহলে 200 কতটা রাষ্ট্র আছে? স্যার 206টা বর্তমানে 200 প্লাস নাকি রাষ্ট্র মানে দেশ, তারও বেশি হয়। তাহলে 200 দেশ সিলেক্ট করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড চাই। স্পেসিফিক ওয়ার্ল্ড ওয়াইড তার একটা অপশন নেই, আর ওয়ার্ল্ড ওয়াইড কেউ দেও না। কারণ আপনি আম বিক্রি করেন, চীনে দিতে পারবেন না? না স্যার নর্থ কোরিয়া মানে দিতে হবে। হ্যাঁ, দেখো তুমি আমরা যাবো, এবার আমরা যাবো। দেখেন লোকেশন আমরা দিলাম, বিভ্রান্তি করেন না। লোকেশন দেওয়ার পর আমরা এখানে আসলাম, এখানে এসে ডিটেইল টার্গেটিং অপশনে ক্লিক করব। কি ডিটেইল টার্গেটিং অপশনে ক্লিক করার পরে আমরা এখানে এসে ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করলে আমরা তিনটা অপশন পাবো। এক নাম্বার পাবো হচ্ছে ডেমোগ্রাফিক, দুই নাম্বার পাবো ইন্টারেস্ট, এবং চার নাম্বার হচ্ছে বিহেভিয়ার। সবাই মনোযোগ দিবেন। এক নাম্বার কি পেলাম? ডেমোগ্রাফিক, দুই নাম্বার ইন্টারেস্ট, তিন নাম্বার বিহেভিয়ার। কয়টা অপশন হলো? তিনটা অপশন। এখন ডেমোগ্রাফিকে যখন আমি ক্লিক করব, আমি অনেকগুলো অপশন দেখতে পাবো। এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, রিলেশনশিপ এবং ওয়ার্ক। এডুকেশন মানে কি? ফাইন্যান্সিয়াল মানে কি? অর্থনৈতিক বিষয়। লাইফ ইভেন্ট মানে কি? হ্যাঁ, ভেরি গুড। জীবনের কাজকর্ম বা জীবনের ঘটনা। জীবনের ঘটনা কি? ফ্যামিলি বিয়ে করছেন কি বিয়ে করেন নাই, প্রেম করছেন কি প্রেম করেন নাই, বাচ্চা হয়েছে কি হয় নাই, সবগুলো ইভেন্টের মধ্যে থাকে। এখন ধরেন এই কথা বলে ক্লাসটা তো মজা করে করছি, তাই না? আসলে যেগুলো যদি শিখতে হয় মজা করি, তাহলে মনে থাকে। কেমন মজা করতেছেন? আমি এটা ক্লাস শেষে একটা পেটা ধরলেই পারবো। স্যার রিলেশনশিপ দেওয়া কেন রিলেশনশিপ করে এই ল্যাব থেকে যাওয়ার আগে এই ল্যাব থেকে যাওয়ার আগে একটা ভালো একটা মেয়ে দিকে, ল্যাবের মেয়ে না, বাইরে ল্যাবের তো ছোট ভাই বড় ভাই, বাইরে একটা মেয়ে এসে শরীর টিভিটা একটু যাবো। কি আমার কি আবার করি স্যার আমি শুনছি না একটু আবার কি স্যার মেয়েরা তো বিয়ে নাকি শাড়ি অলরেডি আগে পছন্দ করে আবার মজা করে না না ডেমোগ্রাফিতে যখন আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা পাচ্ছি এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট এবং প্যারেন্ট এবং রিলেশনশিপ এন্ড ওয়ার্ক। যখন আপনি এডুকেশন অপশনে ক্লিক করবেন, ভালো করে দেখবেন টাকা পোশাক আছে। এডুকেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে এখানে এডুকেশন লেভেল আসছে। কি আসছে? এই লেভেলে যখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েট ডিগ্রি ইন কলেজ, ডক্টরেট কি ডিগ্রি, হাই স্কুল গ্রেড ইন কলেজ ইত্যাদি ইত্যাদি আসছে, তাই না? এখানে যদি আমরা ইন গ্রেড, ইন কলেজ দিই, এখন বলুন তো আপনার ফেসবুক প্রোফাইলে গুরুদেব কলেজ, মহিলা কলেজ, অমুক হাই স্কুল লেখা আছে কি নেই? তার মানে আপনার যদি ফোনে এই ইন কলেজ, ইন হাই স্কুল লেখা যুক্ত থাকে, তাহলে আপনার কাছে একই কি হবে বলেন? শো হবে। কোন বয়সের মানুষের কাছে? আমি যে বয়সের লোকেশনে, ওই লোকেশনে। এটা বুঝছেন? এটা মাথায় রাখবেন। আমরা দিলাম ইন কলেজ দিলাম, তার মানে শুধু কলেজ। এখন আমি একটা বই বিক্রি করব, তাহলে ইন কলেজ দিব। আর যদি এগুলোতে এডুকেশন লেভেল দিতে না চাই, তাহলে আমরা এখানে দেব না। এখন প্রশ্ন হলো স্যার খালি কি এডুকেশনের বাইরে যাবে না? না, এডুকেশনের বাইরেও যাবে। ফেসবুক সবাইকে দিবে কম বেশি, কিন্তু এগুলোকে টার্গেট করতে হবে। অ্যাকচুয়ালি রেজাল্ট নেওয়ার জন্য এগুলোকে আগে ফোকাস করতে, তারপরে অন্যদেরকে দিবে। বুঝতে পেরেছেন? আমি এখানে এডুকেশনটা বলে দিয়ে দিলাম বা বন্ধ করে রাখলাম। এবার এডুকেশনের পরে দেখেন ফাইনান্সিয়াল প্রোডাক্ট আছে কি, ফিনান্সিয়াল অবস্থা আছে, ইনকাম কেমন, মানে অনেক কাছে দেখেন ফেসবুকে ইনকাম দেওয়া যায়। বুঝতে পেরেছেন? সাধারণত এটা কেউ দিতে চায় না, অ্যাড ক্যাম্পেইন দেয় না। তারপরে যদি কোনো ক্লায়েন্ট চায়, আপনি ওভাবে একটু মাপ করে কত পার্সেন্ট সেটা জেনে দিয়ে দিবেন। আর না হলে ইনকামের পারমিশন দেওয়া দরকার নাই। কেউ কোনোদিন ফেসবুকে অ্যাডও করে না। স্যার আপনি কি এখন যে ইয়াগুলো ফিল আপ করছেন, এগুলো যদি আমি চাই কোনোটা ফিল আপ না করে কি আপলোড দিতে পারবো? অবশ্যই পারবেন, অবশ্যই। স্পেসিফিক রেজাল্ট নেবেন যে মানে এদের কাছেই যাবে,
অনেক বুঝেছেন, তাদের কাছে গেলে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আপনি তো ওদের কাছে দিচ্ছেন। যেমন এখানে দেখেন লাইভ ইভেন্টে গেলে অ্যানিভার্সারি, বলেন অ্যানিভার্সারি মানে কি বলেন তো? স্যার বিবাহ বিবাহ বার্ষিকী। এখন বলেন আমি 1 বছর আগে বিয়ে করেছি, কয় বছর আগে? ভালো করে শুনেন, আমি 1 বছর আগে বিয়ে করেছি, এবার 1 বছর পূর্ণ হতে আমি আমার বউকে একটা দামি জিনিস গিফট করব। বুঝেন, দামি জিনিস কি করব? গিফট। এমন একটা জিনিস আমার বউ আশ্চর্য হয়ে যাবে। বুঝেন ভালো করে, শুধুমাত্র বিয়ের উপলক্ষে। এখন আমি ওই জিনিসটা বউকে গিফট করব। এখন যদি আমি অ্যাড সামথিং হালুয়া করি, তাহলে আপনি তো বিয়েই করেননি, হালুয়া করছি। হালুয়া মানে কি? বিয়ে করা বিয়ে না করা বয়স কিছু দেখাচ্ছে না, আমি দিয়ে দিলাম। তখন আপনি বিয়ে করেন না, আপনার কাছে যাবে না? আপনি বিয়ে করলে কি টাকা দিবেন না, কিন্তু টাকা নষ্ট হচ্ছে না আমার, কারণ আপনি ক্লিক করলে টাকা, আর আমি কি ইমপ্রেশন করলে টাকা। কিন্তু এখন আমি বিয়ে করেছি, স্পেসিফিক যদি আমার কাছে একটা চাই, আপনার কাছে বিয়ে করে না, আপনার কাছে না চাই, তাহলে আমার নেওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি স্যার। অবশ্যই। তখন আমি কিন্তু প্রোডাক্টটা নেব, আর প্রোডাক্ট নিলে আমার একটা সেল হবে, সেল তোমার লাভ হবে। এই জন্য স্পেসিফিক রেজাল্টটা নেওয়ার জন্য এই যেই প্রোডাক্ট নিস ওই প্রোডাক্ট এভাবে সেল আপ করতে হবে। যেমন জন্মদিনে কাউকে গিফট করবে, তাহলে জন্মদিন গিফট করেন। নিউ জব করবেন, নিউ জব, রিলেশনশিপ, এনগেজমেন্ট, খেয়াল করেছেন সব আছে। রিলেশনশিপের গিফটগুলো আপনারা এগুলো আরো পাবেন রিলেশনশিপ স্ট্যাটাসে গেলে। দেখেন স্যার ম্যারিড আর ম্যারিড, বিয়ের আগে দিয়ে আংটি পরা দেখে রে অনেক বিয়ের আগে আংটি পরা এটা হলো বুক করে রাখ। দেখেন এখন আসেন, তাহলে আমি দেখাচ্ছিলাম এই কথা রিলেশনশিপে ছিলাম। এখন যদি অনলি মাত্র যারা বিয়ে করে তাদেরকে দেব, অনলি মাত্র সিঙ্গেল যারা বিয়ে করছে তাদেরকে দেব, যারা বিয়ে করছে তাদেরকে দেব। তাহলে আমি কি করব এখানে? অনলি মাত্র ম্যারিড। আর আমি বিয়ে করে না এদেরকে দেব, তাহলে আমি ম্যারিড অপশন কেটে দিয়ে আমি অনলি সিঙ্গেল রাখবো। তখন যারা কি অনলি সিঙ্গেল নট ম্যারিড তাদের কাছে একটি যাবে, নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি অনলি মাত্র সিঙ্গেলদের জন্য এই প্রোডাক্টটা। তাহলে আমরা পাই স্যার। হ্যাঁ, কিন্তু স্যার অনেকে তো আছে বিয়ে করে সিঙ্গেল রাখছে। আমি ফেসবুকে দিয়ে রাখছেন আপনি সিঙ্গেল। স্যার অনেকে তো স্যার বিয়ে করে সিঙ্গেল অনেকে আছে দেয় না, তাহলে অনেকে আছে দেয় না, ঠিক আছে, কিন্তু এবার বয়সটা মিলতেছে কিনা, এই তো অনেক কিছু মিস করে। তাহলে বয়সটা তার দিয়েছে কিনা সে বলেন, এখন তার কাছে যাবে। বয়সটা মিলতেছে না, এইভাবে আসবে, এটা সবকিছু ঠিক আছে। ঠিক স্যার আমার আব্বুর আর কি আব্বুর রেজিস্টারে ফেসবুক আইডি খুলে দিছে, আর সারাক্ষণে আমার স্টপ করে। আব্বুর আইডির মধ্যে ওদের আছে সিঙ্গেল স্যার। কি আর আব্বুর কাছে যাবো? আপনার বয়স কি কম? আব্বুর বয়স হবে কত? এই 58 58 বছর। আর আমি এখানে বয়স দিলাম কত? 40। কত? 40। তাহলে মিলল? কিন্তু এই যে সিঙ্গেল দেওয়া আছে স্যার, সব মিললেই কাজ হবে, সব মিললে। তার সাথে আমার থেকে শুনেন, আমি এখানে কত দিয়েছিলাম বয়স? 40। 25 থেকে 25 বা 18 থেকে 40, তাহলে আগে মিলবে 18 থেকে 40 বয়স থেকে। এরপরে তারপরে মিলবে যে এটার লোকেশন অ্যাকচুয়ালি কিশোরগঞ্জ সদরে কিনা, বুঝেন? আবার মিলবে ও অ্যাকচুয়ালি মহিলা কিনা, ছেলে মেয়ে দিছে না, ম্যান ও ম্যান, মেয়ে কিনা, যদি মেয়ে দিই সেটা হলে ও ম্যান, আর যদি অল হলে অল। তারপরে আসবে যে তার ফেসবুক প্রোফাইলে ইন কলেজ লেখা আছে কিনা, কলেজ লেখা আছে কিনা, ইউনিভার্সিটি হাই স্কুল লেখা আছে কিনা। তারপরে মিলবে সে আবার ম্যারিড বা সিঙ্গেল। এই সবগুলো যখন গুগল মিলে যাবে, স্পেসিফিক তার কাছে একটি যাবে, কারণ তার নেওয়ার সম্ভাবনা 100%। কারণ ফেসবুকের কাছে আপনি টাকা দিচ্ছেন, তুমি আমাকে সেল দাও। কারণ ফেসবুক যদি উড়াধরা মার্কেটিং করে, উড়াধরা সবাইকে পোস্ট করে, তাহলে অ্যাডস ক্যাম্পেইনের মান থাকবে? অ্যাডস ক্যাম্পেইন ফেসবুককে চলতে হবে, ফেসবুকের বিজনেস কমে গেল না। এই জন্য ফেসবুক কর্তৃপক্ষ এক করে আপনি যেটা চাবেন ওর কাছেই একটা নিয়ে যাবে, এছাড়া একটা নিয়ে যাবে না। আমি এখানে সিঙ্গেল দিলাম, দিয়ে আমি এখানে অপশনে ক্লিক করে এই ব্যাকে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে যা দিয়ে দিলাম সেটা চলে আসছে সিঙ্গেল অনলি। এন্ড সেভ করতে চাই, তাহলে আমি এখানে সেভ করে দেব।
সেভ করে আমরা নিচে চলে আসবো, নিচে এসে বার থেকে সব রেখে দিয়ে আমরা এখানে এসে এই যে দেখেন বাজেট, এটা কত বাজেট, এই বাজেটে এসে আমরা যখন বাজেট অপশন আসবো, আপনি কত ডলারে এক রান করতে চান, ওই যে বাজেট মনে আছে, বাজেটটা $5, $10, $8, $15, $20 নাকি $500, $500 যদি কেউ দেয় আমেরিকান ক্লায়েন্ট, এখন $15 আমি দিচ্ছি, বলেন $15 দিলাম, তারপরে হ্যাঁ আমি $15 একটি রান করব, তাহলে এখানে $15 দেন, $15 দিয়ে নিচে এসে আপনি কি করেন, এই যে পেমেন্ট মেথড ক্লিক করেন, অ্যাড টু কার্ড অপশনে ক্লিক করেন, আগে টাকা দেন ব্যাংকে, বুঝতে পেরেছেন? কার্ড অপশনে ক্লিক করেন, কোন কার্ড দিতে চান, পেপাল, অনলাইন ব্যাংক নাকি ক্রেডিট কার্ড, পেপাল হলে পেপালে ক্লিক করেন, অনলাইন ব্যাংক হলে অনলাইন ব্যাংকে ক্লিক করেন, আর যদি আপনি বলেন ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডে ক্লিক করেন, পরে নেক্সট অপশনে ক্লিক করেন, ক্লিক করলে প্রথমে এখানে বলবেন নেম, নেম মানে কি, আমার নাম দাও, আমার নাম মানে কার্ডের নাম দাও, তারপরে বলবে এখানে কার্ড নাম্বার মানে কি, কার্ডের একটা নাম্বার আছে 16 ডিজিটের খোদাই করা নাম্বার, সেই নাম্বারটা এখানে দাও, তারপর আপনাকে এখানে বলবে এমওয়াই মানে কি, মাস এবং ইয়ার, মানে মান্থ এবং ইয়ার কার্ডে লেখা আছে, আর সিভিভি মানে হলো কার্ড ভেরিফিকেশন ভ্যালু, কি বললাম, সিভিভি মানে সি তে কার্ড, ভি তে ভেরিফিকেশন, আবার ভি তে ভ্যালু, মানে কার্ড ভেরিফিকেশন ভ্যালু, সিগনাল ভ্যালু, তাহলে কার্ড ভেরিফিকেশন ভ্যালু হলে আপনি এটা কোথা থেকে দিবেন, কার্ডের সাথে 3 ডিজিটের বোর্ড নাম্বার, ওই নাম্বারটা আপনি এখানে দিবেন, দেওয়ার পরে আপনি এখানে সেভ করবেন, সেভ করার সঙ্গে সঙ্গে এই কার্ডের নাম্বারটা সেভ করে নেবে, আর আপনার একটা পেন্ডিং এ থাকবে, কি বললাম, পেন্ডিং এ থাকবে, পেন্ডিং এ থাকলে আপনার এটা 6 ঘন্টা বা 3 ঘন্টা পরে আপনার এটা কি করবে, একটা পাবলিশ হয়ে যাবে, ঠিক বুঝছেন? ক্লিক করে পেন্ডিং এ দেবে। হ্যাঁ, পাবলিশে ক্লিক করতে হবে, পাবলিশে ক্লিক করলে তখন আপনার এটা কোথায় যাবে, পেন্ডিং এ যাবে। এখন এই যে অ্যাডস ক্যাম্পেইন আমরা এটা কিন্তু বুস্টিং করলাম, অনলাইন কি বুস্ট, এই বুস্টিংটা কেমনে দেখা যাবে, এই যে দেখেন এইটা হলো আপনার পেজ, এটা হলো কি আপনার পেজ, এই পেজ স্পন্সর যতগুলো লেখা থাকবেন সেটা অ্যাডস ক্যাম্পেইন টাকা দিয়ে করানো, এটা আপনার টাইটেল, বুঝছেন, এটা আপনার প্রোডাক্ট, জানজি বাস এটা প্রোডাক্ট, ওই যে মেসেজ বাটন ক্লিক করেছিলেন না, মেসেজ বাটন দিয়েছিলেন না, এই যে মেসেজ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ওই যে কয়টা প্রশ্নের অ্যানসার দিতে হবে আপনাকে, তারপরে এই একটা তাদের কাছে যাবে, আপনি যারা সিলেক্ট করেছেন বিয়ে কিনা, লোকেশন কিনা, কলেজে পড়াশোনা করে কিনা, সিঙ্গেল কিনা, বয়স কেমন, যা যা দিয়েছেন ওই লোকের কাছে, ওই ডিভাইসের কাছে আগে একটা যাবে, আপনি ওদের কাছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই মেসেজ পাবে, তারপর আপনার প্রোডাক্টের সেল আসবে, এইভাবে আপনার একটা রান হবে। এটা আমরা অনলি মাত্র কি শিখলাম, বুস্টিং, শুধুমাত্র বুস্টিং শিখলাম, এর চাইতে অ্যাডভান্স আমাদের আছে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে, যেখানে অ্যাডস ক্যাম্পেইনের ফোকাস 6টা, এক নম্বর হলো অ্যাওয়ারনেস, 2 নম্বর ট্রাফিক, 3 নম্বর এনগেজমেন্ট, 4 নম্বর লিড, 5 নম্বর অ্যাপ্লিকেশন, 6 নম্বর সেল। এই 6টা অ্যাডস ক্যাম্পেইন আমাকে একটা করে ক্লাসে পাবো, একদিন করে দিলেও লাগবে কয়দিন, 6 দিন, একদিন লাগবে না, এটা যে বুঝতে পারছেন এটা দুইটা ক্লাসে হয়ে যাবে, এক দুইটা ক্লাসে হয়ে যাবে। এটা অ্যাওয়ারনেস মানে কি, এনগেজমেন্ট মানে কি, ট্রাফিক মানে কি, এগুলো খালি বুঝতে হবে, আর কিছু কিছু সেটিং আছে একটু ডিফারেন্স, ওগুলো ক্লাসে বুঝিয়ে দিলে আপনারা সবাই পারবেন। এখন বলেন যে এই আমরা বুস্টিং করলাম, বুস্টিং ক্লাসটা কি খুব কঠিন ছিল জানার আগে, জানতাম না, তাহলে একটু কঠিন মনে হচ্ছে কিভাবে কি করবে, এখন সহজ হয়ে যায়।